হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের একটা ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটি থেকে বিএড এবং এমএড অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই কল্যাণী ইউনিভার্সিটি থেকে বিএড এবং এমএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো বা বিপিএড ও এমপিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিএড এমএড বিপিএড এমপিএড অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে কল্যাণী ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে KLYUNIV.ac.in, এটি হচ্ছে এই কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। এক্সামিনেশনস, রিমোট অ্যাক্সেস, তার ঠিক নিচেই আছে অ্যাডমিশন পোর্টাল। আপনারা এখানে এই অ্যাডমিশন পোর্টাল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফর অল ইনফরমেশান রিলেটেড টু অ্যাডমিশন প্লিজ ভিজিট নোটিশ সেকশন। আপনারা কিন্তু এখানে একটু নিচেই দেখতে পাবেন, এখানে কিন্তু নোটিশ সেকশন দেওয়া আছে, ভিজিট নোটিশ সেকশন অ্যাডমিশন 2024-25। এই নোটিশ সেকশানে আপনারা ভিজিট করে এখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। আমরা আগের ভিডিওতে নোটিফিকেশানগুলো দেখে নিয়েছি। এখন আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাডমিশান বলে একটা অপশান দেওয়া আছে। এই অনলাইন অ্যাডমিশান অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে, তাহলে আপনারা এই হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং যারা নতুন ক্যান্ডিডেট, নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন, তারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন লেটেস্ট অ্যাক্টিভ কোর্সেস। এখানে দেখুন কোন কোন কোর্স অ্যাভেলেবল আছে ফর্ম ফিল আপের জন্যে। নিউ অ্যাডমিশন ফর বিএড education application starts on 2nd September 2024 and application ends on 16th September 2024। নেক্সট কিন্তু বিপিএড অ্যাডমিশন দেওয়া আছে, এমপিএড অ্যাডমিশন দেওয়া আছে অ্যান্ড এখান থেকে এমএড অ্যাডমিশন দেওয়া আছে। এই চারটা অ্যাডমিশন কিন্তু দেওয়া আছে। চারটা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে। এবার আপনারা অ্যাপ্লিকেশান করার জন্য এখানে একটা অপশান দেখতে পাবেন নিউ অনলাইন অ্যাডমিশান। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট, স্টুডেন্টস ফুল নেম অ্যাজ পার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ফার্স্ট কিন্তু আপনাদের নাম দিতে হচ্ছে। নেক্সট ফাদার্স নেম, ডেট অফ বার্থটাই আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন ভ্যালিড হয়, কারণ আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশান করা হবে। এই সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে ওটিপি চলে আসবে। আপনারা মোবাইল নাম্বার থেকে বা ইমেল আইডি থেকে যে কোনো একটা ওটিপি এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন এখানে আরও কিছু ইনফরমেশান দিতে হচ্ছে, যেমন ইউজার নেম অ্যাজ, অর্থাৎ আপনারা কোন ইউজার নেমটা দিতে চান
কাস্টম যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেবেন। নেক্সট যদি আপনারা মোবাইল নাম্বার দিতে চান তাহলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। যদি আপনারা ইমেল আইডিটা ইউজার নেম হিসেবে চুজ করতে চান তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা নিচে কনফার্ম করবেন। এগুলো কিন্তু আপনারা এখানে কেয়ারফুলভাবে করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ পরে কিন্তু লগ ইন করার ক্ষেত্রে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে। আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে আবারও লগ ইন করতে বলা হবে। এবার আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লগ ইন করা হয়ে যাবে। লগ ইন করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম। এই অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড নিউ প্রোগ্রাম আছে। এখানে আপনারা সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। এখানে 4টা অপশান দেওয়া আছে, বিএড, বিপিএড, এমপিএড, এমএড। আপনারা যে প্রোগ্রাম থেকে অ্যাপ্লিকেশান করতে চান এখান থেকে কিন্তু আপনারা ওই প্রোগ্রামটা সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে বিএডটা সিলেক্ট করছি। নেক্সট দেখুন কোর্স অফ স্টাডি, আপনারা কোন কোর্স অফ স্টাডি সিলেক্ট করতে চান এখানে কিন্তু ব্যাচেলার্স ইন এডুকেশান এই অপশানটা চুজ করতে হবে। নেক্সট সাবজেক্ট আছে, আপনারা কোন সাবজেক্টে চুজ করতে চান এখানে কিন্তু বিএড অপশানটা দেওয়া আছে, আপনারা এখান থেকে বিএড অপশানটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট নেম, ফ্যাকাল্টি নেম, একাডেমিক সেশন, এই সমস্ত অপশানগুলো চলে এসেছে। এবার আপনারা এখানে কনফার্ম অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন সাকসেসফুলি অ্যাপ্লাই। নেক্সট এখানে দেখুন একাডেমিক সেশনের নিচে 2024 টু 25 পাশে কিন্তু একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, আপনারা এখানে এই প্লাস চিহ্ন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডিপার্টমেন্ট এডুকেশান অ্যাপ্লিকেশান ফর্ম, ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান। এখানে আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশান কমপ্লিট করার জন্যে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন, পুরো ডিটেলসটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন কিছু স্টেপের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ফার্স্ট এলিজিবিলিটি স্ট্যাটাস, নেক্সট বেসিক ডিটেলস, কোয়ালিফিকেশান, আপলোড ডকুমেন্টস, প্রিভিউ ফর্ম অ্যান্ড পেমেন্ট ডিটেলস। এই 6টা স্টেপের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। ফার্স্ট বেসিক ডিটেলসের মধ্যে এখানে দেখুন ফার্স্ট কিন্তু বেসিক ইনফরমেশানের মধ্যে ফার্স্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। এখানে অপশানগুলো দেওয়া আছে আনরিজার্ভড ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন হুয়েদার এমপ্লয়েড টু এনি অর্গানাইজেশান, যদি আপনারা কোনো অর্গানাইজেশানের এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন এবং যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদের এমপ্লয়মেন্টের কিছু ডিটেলস দিতে হচ্ছে। নেক্সট দেখুন পিডাব্লিউডি, যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং আপনারা যদি ইয়েস করেন তাহলে আপনাদের পিডাব্লিউডির কিছু ডিটেলস দিতে হচ্ছে। নেক্সট ইউজি কোয়ালিফাইং এক্সামিনেশান পাস্ট ইন ইয়ার, আপনারা কোন ইয়ারে ইউজি কোয়ালিফাই করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, ইয়ার অফ পাসিং। নেক্সট দেখুন কোর্স সাবজেক্ট, এখান থেকে কিন্তু আপনাদের কোর্স সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনারা কোন কোর্স সাবজেক্টে অনার্স করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন লাস্ট এক্সামিনেশান ডিগ্রি, অর্থাৎ আপনাদের লাস্ট এক্সামিনেশান কোন ডিগ্রি ছিল এখান থেকে সিলেক্ট করতে হবে। ইউজি এবং পিজি আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট লাস্ট এক্সাম পাসড থ্রু, অর্থাৎ আপনারা কোন মোডে এক্সাম পাস করেছেন, রেগুলার মোড, ডিস্টেন্স মোড বা কেইউডিওডিএল, আপনারা এখান থেকে এই বিষয়টা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ অর কল্যাণী ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যদি কল্যাণী ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন করেছেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর ইউ পারসুইং এনি কোর্স, আপনারা কি অন্য কোনো কোর্সে এখন পড়াশোনা করছেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখান থেকে এইগুলো আপনারা কেয়ারফুলভাবে ফিল আপ করে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন আপনাদের বেসিক ডিটেলসের মধ্যে আরও কিছু ডিটেলস দিতে হচ্ছে, তার মধ্যে আপনাদের এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস,
ন্যাশনালিটি, কান্ট্রি নেম। নেক্সট দেখুন ডু ইউ বিলং টু মাইনরিটি গ্রুপ, ইয়েস অর নো, আধার কার্ড নাম্বার দিতে হচ্ছে, রিলিজিয়ান সিলেক্ট করতে হচ্ছে, আদার রিলিজিয়ান। নেক্সট মাদার্স নেম, ব্লাড গ্রুপ, মাদার্স কোয়ালিফিকেশান, ফাদার্স কোয়ালিফিকেশান, গার্ডিয়ানস নেম, রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি। নেক্সট দেখুন ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি অর বাংলার উচ্চশিক্ষা আইডি, যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি ইয়েস করেন তাহলে কিন্তু আইডিটা দিতে হবে। নেক্সট যদি এবিসি আইডি থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, যদি ইয়েস করেন তাহলে কিন্তু এবিসি আইডির নাম্বারটা দিতে হবে। নেক্সট দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট কিন্তু অ্যাড্রেস দিতে হচ্ছে সিটি, লোকালিটি অর ভিলেজ, পোস্ট অফিস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু আপনারা পরপর এখান থেকে সিলেক্ট করে যাবেন। নেক্সট করেসপন্ডেন্স অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। আর প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি আলাদা হয় তাহলে আপনারা আবারও এই প্রেজেন্ট অ্যাড্রেসটা পরপর সিলেক্ট করে যাবেন। নেক্সট দেখুন লোকাল কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি, আপনারা যদি এটা দিতে চান তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট দেখুন ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর বাস স্টপ টু দ্য ইউনিভার্সিটি ইন কিমি, অর্থাৎ আপনাদের বাড়ি থেকে যে ইউনিভার্সিটি কতটা দূর বা আপনাদের বাড়ির যে বাস স্টপ থেকে বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে ইউনিভার্সিটি কতটা দূর তার একটা কিমিতে দিতে বলা হয়েছে ডিস্টেন্সটা। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা কোয়ালিফিকেশান ডিটেলসে চলে আসবেন। এখানে দেখুন কি কি কোয়ালিফিকেশান ডিটেলস লাগছে। তার আগে একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এখানে যে কোয়ালিফিকেশান ডিটেলস দেবেন, কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হবে প্রত্যেকটা কোর্সের জন্যে। এবং আপনারা যে এখানে মার্কশিটটা আপলোড করবেন, মার্কশিটের কিন্তু বোথ সাইটে এখানে আপলোড করতে হচ্ছে। মার্কশিটের যে ফরম্যাটটা কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সাইজটা কিন্তু 40 KB থেকে 1024 KB এর মধ্যে হতে হবে। এবং আপনারা যখন ইউজির মার্কশিট আপলোড করবেন প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু একটা কম্বাইন্ড পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। নেক্সট দেখুন এক্সামিনেশান কোয়ালিফিকেশান, তার মধ্যে কিন্তু ফার্স্ট মাধ্যমিকের ডিটেলস লাগছে। সোর্স অফ এক্সাম, এখানে ডাব্লিউবি বোর্ড এবং আদার বোর্ড আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন বোর্ড অর ইউনিভার্সিটি অর কোয়ালিফাইং এক্সাম নেম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নেক্সট ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন। নেক্সট টোটাল ফুল মার্কস, টোটাল অবটেইনড মার্কস, মেরিট স্কোর, এই বিষয়গুলো তখনই ফিল আপ হবে যখন আপনারা এখানে দেখুন অ্যাকশন বলে একটা অপশন আছে, তার ঠিক নিচেই আছে অ্যাড মার্কস ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু নিচে কিছু অপশন চলে আসবে। এখানে দেখুন ফার্স্ট কিন্তু সাবজেক্ট অর মার্কস অফ এগ্রিগেট, মার্কস প্যাটার্ন, এখানে দুটো অপশন আছে মার্কস বেসড অ্যান্ড সিজিপিএ, আপনাদের যে মোডে এই এক্সাম হয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট ফুল মার্কস অর স্কেল, আপনাদের মাধ্যমিকে কত মার্কস এর এক্সাম হয়েছে বা মাধ্যমিকের ফুল মার্কসটা কত এখানে আপনারা সিলেক্ট করবেন। অবটেইনড মার্কস অর সিজিপিএ, আপনারা মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা এখানে সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু মেরিট স্কোরটা এখানে একা একাই সিলেক্ট হয়ে যাবে। এই মেরিট স্কোরটা সিলেক্ট হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন ফুল মার্কস, মার্কস অবটেইনড এবং স্কোরটাও সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনারা একটা অপশন দেখতে পাবেন মার্কশিট, এখানে কিন্তু আপনাদেরকে মার্কশিট আপলোড করতে হবে। আপনারা এখান থেকে কিন্তু মার্কশিট আপলোড করতে পারবেন আপনাদের ফাইল থেকে, আপনাদের পিডিএফটা এখানে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড হয়ে যাবে এবং আপনারা মার্কশিটের কিন্তু বোথ সাইড একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হচ্ছে, আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা দিয়ে দেবেন এবং অ্যাড মার্কস ডিটেলসে ক্লিক করে আপনারা এখানে মার্কসের ডিটেলসটা দেবেন এবং আপনারা এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবেন। নেক্সট দেখুন ইউজির ডিটেলস দিতে হচ্ছে, একইভাবে আপনারা ইউজির ডিটেলসও এখানে দেবেন এবং আপনারা এখান থেকে অ্যাড মার্কস ডিটেলসে ক্লিক করে ইউজির মার্কসটা নিচে দিয়ে দেবেন। নেক্সট যদি আপনাদের পিজি কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা পিজির ডিটেলসটা একইভাবে দিয়ে দেবেন। অ্যাড মার্কস ডিটেলসে ক্লিক করে আপনারা এখানে কিন্তু নিচে মার্কসের যে ডিস্ট্রিবিউশন বা আপনাদের পিজিতে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেবেন, তারপর কিন্তু আপনারা এখানে পিজির যে মার্কশিটটা আপলোড করবেন। এইভাবে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসটা করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান ডিটেলসের স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা আপলোড ডকুমেন্টসের স্টেপে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখান থেকে আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে।
এখানে দেখুন কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্স্ট ফটো, আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। এবং এখানে দেখুন ফটোর যে সাইজটা 20 KB থেকে 1 MBর মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু অনেক বড়ই যে সাইজ ডিস্টেন্সটা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে করে নিতে পারবেন। এবং ফাইলের যে টাইপটা কিন্তু জেপিজি বা পিএনজি ফরম্যাটে হলে হবে। নেক্সট সিগনেচার, সিগনেচারের সাইজটা 10 KB থেকে 1 MBর মধ্যে এবং ফাইল টাইপ জেপিজি অর পিএনজি ফরম্যাটে হলেও হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ডকুমেন্টসগুলো চুজ করে এখানে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপলোড করবেন। এখানে আপলোড অপশানে ক্লিক না করলে কিন্তু আপলোড হবে না, তাই আপনারা এখানে আপলোড অপশানে ক্লিক করেই কিন্তু আপলোড করবেন। নেক্সট দেখুন, নেক্সট যে ডকুমেন্টসটি লাগছে এজ প্রুফ সার্টিফিকেট। এখানে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে পারেন। এখানে এই যে এজ প্রুফ সার্টিফিকেট, এর সাইজটা কিন্তু 40 KB থেকে 1 MBর মধ্যে এবং ফাইলের টাইপটা কিন্তু PDF ফরম্যাটে হতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। নেক্সট দেখুন ফটো আইডি, এখানে আপনারা আপনাদের আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন। এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন। এই সমস্ত ডকুমেন্টস আপনারা আপলোড করে এখানে দেখুন নেক্সট অপশান আছে, আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোডের স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা নেক্সট স্টেপ অর্থাৎ প্রিভিউ ফর্মে চলে যাবেন এবং আপনারা ওখান থেকে মিলিয়ে নেবেন আপনাদের সব ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করেছেন নাকি। প্রিভিউ ফর্ম থেকে আপনারা সব কিছু মিলিয়ে নেবেন। যদি আপনাদের কিছু এডিট করার থাকে তাহলে নিচে কিন্তু এডিট অপশান থাকবে, আপনারা এডিট অপশান থেকে এডিট করতে পারেন, না হলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে আপনারা কিন্তু নেক্সট স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে পেমেন্ট ডিটেলসের স্টেপ। এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস দেখুন কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফিজ নট রিকিউয়ার, প্লিজ সাবমিট ইওর অ্যাপ্লিকেশান। অর্থাৎ এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, আপনারা এখান থেকে সহজেই ফোন থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা দেখুন নিচে একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা আপনারা পড়ে নিয়ে এখানে আই এগ্রিতে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা কনফার্ম ডিটেলস চলে আসবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা এখানে ওকে করে দেবেন। এই ওকেতে ক্লিক করলে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি, গো টু অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে দেখুন এই অপশানটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা চলে আসবে এবং আপনারা এখানে ডান দিকে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম, তার ঠিক নিচেই আছে ক্লিক হিয়ার ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশান PDF। আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, কারণ এখানে অ্যাডমিশনের সময় অ্যাপ্লিকেশান ফর্মটা লাগতে পারে, তাই আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এবং এটি ছিল কল্যাণী ইউনিভার্সিটি থেকে BEd MAed BPEd MPEd অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে BEd অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস শুরু হলে আমি অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিওগুলো আপলোড করব। থ্যাংক ইউ।